যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের দ্বারা কোনো মুজিজা প্রকাশ করাইতেন, তখন কাফের মুশরিকরা আমার দয়াল নবীকে এরা মিথ্যা প্রতিপন্ন করত, দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করত এবং আমার দয়াল নবীকে জাদুঘর বলে আখ্যায়িত করত। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার বাবাজিরা, দয়াল নবীকে কাফেররা জাদুকর বলতো, কিন্তু আবু কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আকাশের চন্দ্র দুটুকরো করেছিলেন। বন্ধুরা আমার, আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া মদিনার কামলিওয়ালা নবী হাত মুবারক উঠাইয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হইল, আকাশের চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। তারপর কাফের মুশরিকরা আমার নবীরে জাদুকর বলতো। আপনারা বলেন আমার নবী কি জাদুকর? নবী কি জাদুকর? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দয়াল নবীজি পাথরের মধ্যে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করাতে, বন্ধুরা আমার, চাঁদ যখন দুটুকরো হয়ে গেছে, হীরার পাহাড় দেখা গিয়েছে। চাঁদের মাঝখান দিয়ে চাঁদ যখন দুটুকরো হয়েছে, এর মধ্যখান দিয়ে হীরা নামক একটা পাহাড় দেখা গিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা চাঁদের টুকরো পড়েছে পাহাড়ের এই পারে, আর একটা টুকরো পড়েছে পাহাড়ের ওই পারে। অর্থাৎ হীরা পাহাড়ের এক পাশে চাঁদের এক টুকরো পড়েছে, আর এক টুকরো পড়েছে পাহাড়ের ওই পারে। এটা দেখার পরেও কাফের মুশরিকরা আমার নবীকে বলতো নবী নাকি জাদুঘর। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই তাদের এই দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমার অবতীর্ণ করেছেন। বন্ধুরে, শুধু একটা নয়, দুইটা নয়, এই 30 পারা কোরআনই তো আমার নবীজির জ্বলন্ত মুজিজা। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা দুইটা নয়, পুরা গোটা কোরআন শরীফই হলো আমার নবীর মুজিজা। এর উত্তম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই, বিশ্ববাসীর সঙ্গে অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দেন নাই। এই কোরআন দয়াল নবীর উপর অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ বলে, জগৎবাসীরা, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে। জালিকে চোপাক কোরআনে, মানে যেন আমার মনে, মানে যেন আমার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, জালিকে চোপাক কোরআনে, মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে হয়ে যাই মাশগুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল। খারাপ লাগতেছে ভাইরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, গোটা কোরআনই আমার নবীজির শ্রেষ্ঠ মুজিজা। তারপর ভাইয়ার আমার, বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময়ে এক এক ভাবে আপন হাবিবের মুজিজা প্রকাশ করেছেন। কারণ দয়াল নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। আমার নবীর এই জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরে অনেক
কাফির মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু যাদের নসিবে হেদায়েত নাই, যাদের নসিবের মধ্যে হেদায়েত নাই, এরা গুমরাহি হয়েছে। যেমন নবীর বংশে জন্ম নেওয়ার পরেও বেঈমান আবু জেহেল আমার নবীকে চিনতে পারে নাই। না চিনার কারণে আবু জেহেলের পরিণাম ভালো হইছে না খারাপ হইছে? জোরে কোন ভালো না খারাপ? এমন খারাপ হইছে গো, আবু জেহেলের বাড়িতে যখন হাজী সাহেবরা যায় আরামের জন্য যায় না, কিন্তু একটু আরাম করে পেশাব পায়খানা করার জন্য যায়। কথা কোন ঠিক কিনা? কারণ বন্ধুরা, আবু জেহেল রসুল দেখার পর নবী চিনে নাই। আবু জেহেল নবী দেখার পরেও, আমার নবীর মুজেজা মুবারক দেখার পরেও নবীকে চিনতে পারে নাই। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা শরীফের মধ্যে অনেক উঁচু মাপের ব্যবসায়ী ছিলেন। তখনও তিনি ইসলামের সুশীতল ছায়ায় আসেন নাই। এ বন্ধুরা আমার, আমার নবীর মুজিজা শুধু কোরআনে পাকেই উল্লেখিত নয়, দয়াল নবী নিজের জবান মুবারক থেকেও অনেক মুজিজার কথা প্রমাণ করেছেন। মিশকাত শরীফের একটা বর্ণনার মধ্যে আসছে গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায়িক সফরে অনেক সময় অনেক জায়গায় যাইতেন। হঠাৎ করে তখনও তিনি ইসলামের ছায়া তলে আসেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে যখন তিনি যাত্রা করলেন, যাত্রা পথে মরুভূমির মধ্যে চতুর্পাশে কোনো গাছপালা নাই, ঘর বাড়ি নাই। এ বাবাজিরা আমার, এখন পর্যন্ত যদি আরব কান্ট্রিতে আপনারা যান, যাইয়া দেখবেন গাছপালার খুবই স্বল্পতা। ঠিক কিনা কোন? চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর বালি, আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে মক্কা ছেড়ে সিরিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে যখন তিনি গেলেন, যাবার পরে ভাইয়ার আমার, হঠাৎ করে আবু বকর সিদ্দিক একটা গাছ দেখতে পাইলেন। ওই গাছের নিচে গিয়ে যখন তিনি আশ্রয় নিলেন একটু আরাম ফিল করার জন্য। গাছ আমাদেরকে ছায়া দেয়, কথা কোন ঠিক না? গরমের তীব্র তাপে আবু বকর একটা গাছের নিচে গিয়ে অবস্থান করলেন একটু রেস্ট নেওয়ার জন্য। হঠাৎ করে আবু বকর তিনি উনার নাকের মধ্যে সুন্দর একটা খুশবু পাইলেন। এত সুন্দর খুশবু তো জীবনে কোনোদিন পাই নাই, এত সুন্দর খুশবু তো জীবনে কোনোদিন পাই নাই। কোত্থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে? আমার ভাইয়েরা বন্ধুরা, উম্মত হইয়া নবী চিনলাম না, কিন্তু যেই বটবৃক্ষের নিচে আবু বকর বসলেন গো, ওই গাছের একটা ডালা আইসা আবু বকরের সামনে বাতাসে যখন ডালাটাকে নোয়া ফেললো, আমার আল্লাহ ওই ডালার মধ্যে জবান দান করেছে। ওই ডালাটা আবু বকরকে বলতেছে, আবু বকর, তোমার নাকের মধ্যে যেই ফ্লেভারটা পাইতেছ, যেই সুগন্ধিটা পাইতেছ, হে আবু বকর তুমি জানোনি এই ফ্লেভারটা কোন জায়গা থেকে আসতেছে? তখন তিনি অবাক হয়ে গেলেন। আরে বৃক্ষ কেমনে কথা বলে, গাছের ডাল কেমনে কথা বলে? আমার আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? এটাও আমার নবীর মুজিজার একটা নিদর্শন। এ বন্ধু গভীর মনোযোগ, গাছের ডালা তখন ডাক দিয়া কয়, আবু বকর তোমার নাকের মধ্যে যেই সুগন্ধটা পাচ্ছ, তুমি একটু সামনে হাইটা দেখলেই দেখবা বিশাল বড় একটা ফুলের বাগান। ওই বাগানের মধ্যে নানান ধরনের ফুল ফুটে আছে রে, এরই মধ্যে কিছু কিছু গোলাপ ফুল ফুটে আছে। এই গোলাপ ফুল থেকে সুঘ্রাণটা আসতেছে। এই সাক্ষ্যটা দেওয়ার সাথে সাথে আবু বকর আর গাছের ছায়ায় বসলেন না। আমার যুবক বন্ধুরা, আমার আবু বকর তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তারপরে তিনি হাইটা 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 গো ওই ফুলের বাগানের মধ্যে গেলেন। যাইয়া দেখতেছেন কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যায়। কি রঙের? কালো রঙের গোলাপ ফুল দেখা যায়। এই গোলাপ ফুলের মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধু, উম্মত হইয়া নবী চিনি না রে, কিন্তু দেখেন ফুলের পাপড়ির মধ্যে কালেমা শরীফ লেখা আছে। ভাই
আজকে ফুলের মধ্যে এত সুন্দর ঘ্রাণ কেন? ফুল এত সুন্দর ঘ্রাণ আসে কেন ফুলের মধ্য থেকে? কারণ এই ফুলের পাপড়ির মধ্যে কালেমা শরীফ লেখা ছিল বিদায় আমার নবীর মোহব্বতে ফুলের মধ্য থেকে সুগন্ধ আসে। আর না হলে দেখেন কত রঙের গাছ আমাদের দেশে জন্মায়, কত রঙের গাছ আমরা দেখতে পাই, অনেক গাছের মধ্যে কোনো ঘ্রাণ নাই, কিন্তু ফুল গাছের মধ্যে যখন ফুল ধরে ওই ফুলের মধ্য থেকে সুগন্ধ আসে। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরাম, আবু বকর তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দেখতেছেন ওই ফুলের পাপড়ির মধ্যে কালো গোলাপের পাতার মধ্যে সাদা অক্ষর দিয়ে কালেমা শরীফ লেখা আছে। তিনি ভাবলেন কেউ মনে হয় লিখে রাখছে, কেউ মনে হয় লিখে রাখছে। তখন তিনি ভাবতেছেন এতগুলা ফুলের মধ্যে তো কারো পক্ষে লেখা সম্ভব না। তখন তিনি ভাবলেন যে আমি তখনই বিশ্বাস করব এটা সত্যবাণী। অফুটন্ত একটা গোলাপ আমার নিজের হাতে আমি খুলব, যেই ফুলটা এখনো কলির ভিতরে রয়েছে, কলির ভিতরে রয়েছে, এখনো ফুলটা ফুটে নাই। আবু বকর ভাবলেন ওই অফুটন্ত গোলাপটা আমার হাতের মধ্যে নিয়ে আমার নিজের হাতে পাপড়িটা মেলবো, ফুলের পাপড়িটা কলির ভিতর থেকে টান দিয়া বের করব। যদি দেখি এই অফুটন্ত গোলাপের ভিতরে এই কালেমা লেখা, তাইলে বুঝবো এটা সত্যবাণী। সত্যি সত্যি আমার ভাইয়েরা, আবু বকর সঙ্গে সঙ্গে একটা অফুটন্ত গোলাপ হাতের মধ্যে নিলেন। একটা অফুটন্ত গোলাপ হাতে নিয়ে গো আবু বকর নিজের হাতে ফুলের পাপড়ি গোলাপ মেললেন। মেলার পরে দেখা যায় একটা পাপড়িতে নয়, প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যে সুন্দর করে কালেমা শরীফ লেখা। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নিঃসন্দেহে বোঝা গেল এটা আল্লাহর কুদরতের নিদর্শন, আমার নবীর মুজিজার নিদর্শন। তিনি যে হাবিবুল্লাহ, তিনি যে আল্লাহর বন্ধু, এতে আর কোনো সন্দেহ আসেনি রে বাজান। এটা দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের অন্তরে আমার নবীর মোহব্বত পয়দা হয়ে গেল, ভালোবাসা পয়দা হয়ে গেল। এরপর থেকে আবু বকর ওনার ব্যবসায়িক কাজে মন বসে না। তারপরে তিনি সিরিয়াতে যাইলেন। এটা কমন আলোচনা, অনেকটা আলোচনায় আমি বলেছি আবু বকর সিরিয়াতে গিয়া স্বপ্ন দেখেছেন চন্দ্র সূর্য তার কোলের মধ্যে এসেছে। এ বন্ধু, একজন খ্রিস্টান পাদ্রী স্বপ্নের তাবির বলার কারণে আবু বকর আবার মক্কায় ফিরে আইসা আমার নবীর সামনে যখন দাঁড়াইলেন, মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় আবু বকর আর দেরি কইর না, তাড়াতাড়ি ইসলাম ধর্মে দাখিল হইয়া যাও। তখন আবু বকর স্ট্রেঞ্জ হয়ে গেলেন যে আপনি জানেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হতে আসছি আপনি জানেন কিভাবে? তখন দয়াল নবীজি একটা একটা মুজিজার কথা তিনি বলতেছেন যে হে আবু বকর, তুমি যদি এই কথা বলো তাহলে শোনো, তুমি যখন বাগানের পাশ দিয়ে গিয়েছিলে অফুটন্ত গোলাপটা তোমার হাতে নিয়ে এটা টান দিয়ে খুলে দেখেছো এই পাপড়ির ভিতরে কালেমা শরীফ লেখা, এবং তুমি সিরিয়াতে গিয়ে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নের তাবির তোমাকে একজন পাদ্রী বলে দিয়েছে, ওই পাদ্রী আমি নবীর উপর ঈমান এনেছে, তোমার কাছে আমি নবীর একটা সালামও দিয়েছে, বলো আমার মুজিজার আর কোনো নিদর্শন দেখাতে হবে? তখন আবু বকর সিদ্দিক চিৎকার মেরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। নবীজি আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো রে, আমি দয়াল নবীর নামে শান্তি পাই, আমি নূর নবীজির নামে শান্তি পাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী
বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনেরা, আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছাইরা বলতেছেন, নবী গো আর দেরি করবেন না, আমার তাড়াতাড়ি কালেমার মালা গলে পরাইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। বন্ধু দেখেন, আবু বকর আমার নবীর মুজিজা দেখে ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া তিনি যখন কালেমা শরীফ পইরা মুসলমান হইলেন, এত বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও, এত বড় সম্পদশালী হওয়া সত্ত্বেও আবু বকর সিদ্দিক উনার অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বাইতুল মালে জমা করে দিয়া তিনি আমার নবীর গোলামির মধ্যে মাশগুল হইয়া গেলেন। কত বড় সম্পদশালী ছিলেন, কত বড় ব্যবসায়ী ছিলেন, নবীর গোলামিতে মাশগুল হয়ে উনার সব কিছু বাইতুল মালে জমা করে দিয়ে তিনি নবীজির গোলামিতে মাশগুল হয়ে গেলেন। আপনারা বলুন, নবীর গোলামিতে শান্তি নেওয়া শান্তি, নবীর গোলামিতে শান্তি নেওয়া শান্তি। বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার টাকা পয়সা সম্পদ কবরে যাবে না নাকি যাইব? টাকা পয়সা সম্পদ এক হাতে চিরস্থায়ী থাকেও না, সম্পদ হাত বদল হয়, ঠিক কিনা কন? দেখবেন কিছু কিছু মানুষ চায়ের দোকানে বইসা আলাপ আলোচনা করে, আমার বাপের অতদিন সম্পদ আছিল, ওখানে আমরা কিচ্ছু নাই, কইনি। আবার দেখবেন কিছু কিছু মানুষ এটাও বলে, আমাদের এক সময় কিচ্ছু ছিল না, আমরা অন্যের বাড়িতে কাজ কইরা খাইছি, এখন আল্লাহ তাআলা আমাদের কোটি টাকার মালিক বানাইছে। বলেনিও বাবাজির আমার, এটা আমার আপনার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব ও বন্ধু, আপনি জগৎবাসীরে বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব গো, আপনি জগৎবাসীর জানাইয়া দেন, আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজ্য কাইরা নিতে পারি। তাইলে বলুন, সব কিছুর মালিক কে? এই জন্য কবি বললেন, তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা কম? আমার আল্লাহ চাইলে সম্পদ দিতে পারে, আল্লাহ চাইলে সম্পদ কাইরা নিতে পারে। তাইলে বলুন, সব সময় আমার আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? তাইলে আল্লাহরে কেমনে রাজি খুশি করতে হয়, ওই শিক্ষাটাই তো দয়াল নবী দিয়েছেন। আর ওই শিক্ষাটা দয়াল নবী দিয়েছেন বিদায় সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। এই জন্য যুবক বন্ধুরা, ও বাঞ্চারামপুরের বাবাজিরা, পায়ে হাত ধরে বলবো, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, অন্যের হক কোনোদিন নষ্ট করা যাবে না। কারণ দুনিয়াটা কয়দিনের, দুনিয়াটা কয়দিনের, কয়দিন দুনিয়াতে থাকবো? 60, 70, 80, 100, এর চাইতে বেশি? মরণ ঘন্টা সবারই বাঁচবে। আমাদের দেশে তো অনেক মানুষ মনে করে যে সন্তানের কাঁধেই মনে হয় পিতার লাশ বহন করা হয়, কিন্তু না বাজান, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা? যুবক বন্ধুরা, সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। কারণ মৃত্যু এমন একটা জিনিস, কখন কোন জায়গায় হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই বাঞ্ছারামপুরে আসলে একটা লোকের কথা বারবার মনে পড়ে। যতটা সুন্নি মাহফিলে যাইতাম, হয়তো আমার ডান পাশে না হলে বাম পাশে বসা থাকতেন মরহুম মগফুর খাজা বাবার আশেক জনাব হাজী নাসিরউদ্দিন হাজারী। নাসিরউদ্দিন মোল্লা ভাই। আমি এই বাঞ্ছারামপুরে আসলে কেন যেন এই লোকটার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠে।
প্রত্যেকটা মাহফিলে তিনি উপস্থিত থাকতেন এবং সবাইকে সহযোগিতা করতেন, ঠিক কিনা কোন? রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়ে ভাইটা দুনিয়া থেকে চলে গেল। আজকে অনেক অতিথিবৃন্দ ডানে বামে বসা, কিন্তু আমি আসলে এই লোকটাকে খুব মিস করি। আমার খাজা বাবার প্রেমের একজন আশিক ছিলেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সবাই আমিন বলেন। বাবাজিরা আমার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনাবি শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আদনাবি শাফি মা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। হাজিরিন, আবু বকর সিদ্দিক এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, এত ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও সবকিছু নবীর কদমে বিসর্জন দিয়া তিনি নবীর গোলামিতে মাশগুল হইয়া গেলেন। আব্বাজিরা আমার, যার ঘরের মধ্যে খাবারের কমতি ছিল না, যার ঘরের মধ্যে কোনো সম্পদের অভাব ছিল না, আবু বকর সিদ্দিক যেই দিন নবীজির গোলামিতে মাশগুল হলেন, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, তখন ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছিলেন নবীর আরেকজন সাহাবী, যিনি নবীর পাশে শুয়ে আরাম করছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দুইজন সাহাবীর কথা বললাম, বলুন ওনাদের কি সম্পদ অভাব ছিল? তাদের সম্পদের কোনো কমতি ছিল না, কিন্তু ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে তারা যখন সাধারণভাবে জীবন যাপন করতেছেন, দেখা যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও খাবার নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই। আমরা যদি সকালবেলা নাস্তাটা না খাই, দুপুরে দেখবেন আর মুখ দিয়া চাওয়া যায় না, ঠিক কিনা কোন? যদি দুই বেলা না খাই, দেখবেন মানুষের মেজাজ চড়া হয়ে যায়, কারণ সবকিছু সহ্য করা যায়, ক্ষুধা তৃষ্ণা সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে খাবার নাই, একদিন নয় 2 দিন তারা উপবাস। একইভাবে হযরতে ওমর, দুইজন ক্ষুধার্ত, 2 দিন ঘরের মধ্যে খাবার না থাকার কারণে দুইজনের পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছেন। 2টা পাথর দুইজনের পেটের মধ্যে বাইধা তারা খাবারের জন্য আমার মদিনার কামলিওয়ালা নবীর হুজরা শরীফের দিকে তারা রওনা হইলেন। হাঁটতে 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 গো, তারা দুইজন যখন হুজরা শরীফের পাশে আইসা দাঁড়াইলেন, তখন তারা বাহির থেকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি। মায়ার নবী ডাক শোনার সঙ্গে সঙ্গে হুজরা শরীফের দরজা খুলে বের হলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী দরজা খুলে বের হইয়া দেখতেছেন হযরতে আবু বকর, হযরতে ওমর, নবীর 2জন সাহাবী আমার নবীর সামনে গিয়ে হাজির। দয়াল নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? জানে। আপনারা বলেন আল্লাহ পাক এই ক্ষমতা রাসূলকে দিছে কি দিছে না? আমার নবী আবু বকর হযরতে ওমরের দিকে তাকাইয়া দয়াল নবী আমার বলতেছেন, কি ব্যাপার ওমর, ও আবু বকর, তোমাদের চেহারাটা একটু মলিন লাগতেছে। তখন তারা 2জন ডাক দিয়া বলতেছেন, নবী গো, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ।
আজকে 2 দিন যাবত আমাদের ঘরের কোনো খাবার নাই নবী গো। এই যে দেখেন পেটের ক্ষুধায় আমরা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। সাহাবী দুইজন যখন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, আমার মদিনার কামলিওয়ালা নবীজি চোখের পানি মুবারক ছেড়ে বলতেছেন, উম্মত রে, তোমরা 2 দিন ধরে খাও নাই, তোমরা কি ভাবছো আমার উম্মতকে কষ্টে রাইখা আমি রাসূল কিছু খাই? এ আবু বকর, উমর, তোমরা 2 দিন ধরে যেমন কোনো খাবার খাও না, আমি রাসূলও আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই নাই। আপনারা বলেন নবীর কাছে খাবারের কোনো কমতি আছে? কোনো কমতি ছিল? খাবারের ভান্ডারই তো আল্লাহ রসুলকে দান করে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? সমস্ত ভান্ডার নবীর কাছে আল্লাহ দিয়ে রাখছেন। আমার নবীর কাছে কোনো কমতি আছে? কিন্তু ভাইয়ের আমার, দেখেন নবীজির মুজিজা মুবারক কিভাবে আমার আল্লাহ প্রকাশ করেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, ও উমর, তোমরা যেমন 2 দিন ধরে খাবার খাও না, আমি রাসূলও 2 দিন ধরে কোনো খাবার খাই না। তোমরা তো একটা করে পাথর পেটের মধ্যে বেঁধে রাখছো। উমর, ও আবু বকর, তোমরা তাকায়া দেখো, আমি নবীর পেট মোবারকের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। তোমরা তো বেঁধেছো একটা, আমি নবী 2টা পাথর বেঁধে রেখেছি। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ডাক দিয়ে জোর হাত করে বলতেছেন, নবী গো, আমরা যদি মরেও যাই কোনো আপত্তি নাই, এরপরও নবী গো, আপনি নবীর সামান্যতম কষ্ট আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন কোনো খাবারের আবদার করব না। এই বলে রাসূলকে যখন তারা জোরহাত করে মিনতি করতেছেন, এমন সময় দেখা যায় আমার নবীর একজন সাহাবী হুজরা শরীফের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন তিনি নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আপনাদের সমস্ত আলাপ আলোচনা আমি আড়াল থেকে শুনে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাদের সমস্ত আলোচনা আমি আড়াল থেকে শুনেছি। নবী গো, আমার জীবন আপনার কদমে কোরবান। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি একটা কথা বলবো। আল্লাহর হাবিব বলেন, বলো। তখন ওই সাহাবী বলতেছেন, নবী গো, আমি কিছুক্ষণ আগে দেখছি আপনার উম্মত হযরতে মিকদাদ, একজন সাহাবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে দেখেছি আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে ওনার একটা রুমের ভিতরে অনেকগুলা খেজুর স্তূপ করে রেখেছেন। কি রেখেছেন? ইয়া রাসূলুল্লাহ, ওনার ঘরের মধ্যে অনেকগুলা খেজুর স্তূপ করে তিনি রেখেছেন। আপনার উম্মতের কাছে গেলে নবী গো, সেখানে খেজুরের কমতি নাই, আপনার উম্মতরা তৃপ্তি মতে সেখান থেকে খেজুর খেতে পারবে। ভাইয়ার আমার, আমার নবীর মুজিজা মুবারক কিভাবে প্রকাশ হয়, আমার আল্লাহ কেমনে নবীর মুজিজা প্রকাশ করায় দেখুন। তখন আমার নবীজি বলতেছেন, ঠিক আছে। এই বলে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে দয়াল নবী আমার হাইটা হাইটা যখন চলে গেলেন, উম্মত হযরতে মিকদাদ সাহাবীর বাড়ির মধ্যে, নবীর উম্মত হযরতে মিকদাদ ঘর থেকে বের হইয়া যখন তিনি নবীজির চেহারা আনোয়ার দেখলেন, তখন তিনি স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে যেই নবীকে ইনভাইট করেও একদিন আনতে পারি না, মায়ার নবী কেমনে আমি অধমের বাড়িতে আসলেন। হযরতে মিকদাদ সাহাবী আনন্দিত হয়ে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবন ধন্য, আপনার নুরানি কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও,
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ার জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে বাহিরে ভাইগুলা কেন দৌড়তেছে, হাঁটতেছে? এত সুন্দর করে আপনারা বসছেন নবীর বাগানটাকে পরিপূর্ণ করে, আর ওই নবীর বাগানটা রাইকা রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাসরের মাঠে আমার নবীর আদালতে কি জবাব দিবেন? নবীর আদালতে কি জবাব দেবেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল করার পরেও এদিক সেদিক হাইটা সময় নষ্ট করতেছে। এগুলা আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে কি দেখে না? আমার নবী রহমতের নজরে দেখেন কি দেখেন না? তাহলে আমি আর যাতে না বলতে হয়, একটা মানুষ এদিক সেদিক লড়বেন না, পারলে বসেন, আর যদি না বসার ইচ্ছা থাকে মাহফিল স্থল থেকে অনেক দূরে চলে যান। কারণ একজনের কারণে 10 জনের ডিস্টার্ব হয়, কথা কোন ঠিক কিনা? আর আজকে শুরুই হয়েছে এই ডিস্টার্ব দিয়া, কথা কোন ঠিক না? ঠিক। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ নবী শাফি মাওলানা। ভাইয়ের আমার অল্প কিছু কথা বলবো, মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে তিনি বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মুবারক আমি ওধমের বাড়িতে পড়েছে, আমার জীবন ধন্য। তখন নবী ডাক দিয়ে বললেন, মিকদাদ, আমরা ক্ষুধার্ত হয়ে তোমার বাড়িতে এসেছি মেহমানদারি করার জন্য। এ মিকদাদ, আমি শুনেছি তোমার বাড়িতে একটা ঘরে নাকি খেজুর স্তূপ করে রেখেছ। আমার আবু বকর উমর 2 দিন ধরে কিছু খাই নাই, আমি রাসূল 2 দিন ধরে কোনো খাবার খাই নাই। মিকদাদ, শুনেছি তোমার বাড়ির মধ্যে নাকি খেজুর স্তূপ করে রেখেছো একটা রুমের ভিতরে, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। সুবহানাল্লাহ। এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। হযরতে মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়ে তিনি জুরহাত করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমার জীবন আপনি নবীর কদমে কুরবান, কিন্তু নবী গো, এই মুহূর্তে তো আমি খেজুর দিতে পারছি না। কারণ তিনি বলতেছেন, নবী গো, যেই খেজুরগুলো আমি রুমের মধ্যে স্তূপ করে রেখেছি, একটু আগে আমি আমার এলাকার সমস্ত গরিব মিসকিনের মধ্যে খেজুরগুলা বন্টন করে দিয়েছি। কাজটা ভালো না খারাপ? আমার নবী খুশি না বেজার? খুশি। বন্ধুরা, মিকদাদ সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, একটু আগে আমি আমার স্টকের মধ্যে যে খেজুরগুলা ছিল সব খেজুর এলাকার এতিম মিসকিনের কাছে বন্টন করে দিয়েছি। বর্তমানে আমার ঘরের মধ্যে আর কোনো খেজুর নাই। আমার নবী খুশি না বেজার? দয়াল নবী যখন শুনলেন হযরতে মিকদাদ সাহাবী খুব দানশীল, তিনি এলাকার গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছেন, এটা শুনে রাসূল খুশি না বেজার? কিন্তু ভাইয়ের আমার, আমাদের দেশে তো অনেক বড় লোক আছে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু দানের হাত প্রসারিত করে না। আছে না নাই? কেউ গিয়া কিছু চাইলে কয় দূর হও, একটু পরে আইসো, আর না হলে এখন টাইম নাই, সকালে আইসো, সকালে গেলে কয় বিকালে আইসো, বিকালে গেলে কয় কালকে আরেকবার দেখা কইরো। এরকম আছে না? গভীর মনোযোগ। মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছে, নবী গো, একটু আগে সমস্ত খেজুরগুলো আমি গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছি। আমার নবী খুশি হইয়া বলতেছেন, আচ্ছা মিকদাদ, অত্যন্ত ভালো কাজ করেছো। এবার বলো তো, তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ আসেনি? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন,
মিকদাদ, তুমি দেখে তো তোমার বাড়ির আশেপাশে খেজুরের কোনো গাছ আসেনি? তখন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির আশেপাশে খেজুরের কোনো গাছ নাই, তবে একটা গাছ আছে ইয়া রাসূলুল্লাহ, ওই গাছে কোনোদিন ফল আসে না। কি আসে না? একটা গাছ আছে ইয়া রাসূলুল্লাহ, এটা মরা গাছ, পাতাগুলো জরাশীর্ণ অবস্থায়, মরা অবস্থায়, পাতাগুলো মরে গেছে, কিন্তু ওই গাছের মধ্য থেকে কোনোদিন খেজুর আসে না। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবীর শরীর মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। আমার নবী চাদর মুবারক খানা গা থেকে খুলে মিকদাদ সাহাবীর কাছে দিয়ে বললেন, ও মিকদাদ, তুমি একটা কাজ করতে পারবা কি? ইয়া রাসূলুল্লাহ, আদেশ করুন। তখন আমার নবী বলতেছেন, তুমি ওই চাদরটা নিয়া মরা খেজুর গাছের নিচে বিছাইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে? তখন নবী বলতেছেন, তারপরে তুমি ওই মরা খেজুর গাছটাকে ডাক দিয়া বলবা যে তোমার কাছে দয়াল নবীজি খাবারের আবদার করেছে। সুবহানাল্লাহ। মরা গাছে কোনোদিন ফল দেয়? আপনারা বলেন, মরা গাছে কোনোদিন ফল দেয়? কিন্তু আমার নবী চাইলে মরা জিন্দা হইতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত উঁচু করে দেখাইয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে মদিনা। কষ্ট হইছে আপনাদের? রাগ করেছেন? আমার নবী চাইলে মরা জিন্দা হইতে পারে কি পারে না? বন্ধুরা আমার, এর জ্বলন্ত নিদর্শন হলো রাসূল ডাক দিয়ে বললেন, মিকদাদ, যাও ওই চাদরটা গাছের নিচে বিছাইয়া দাও, আর গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবারের আবদার করেছে। সত্যি সত্যি হযরতে মিকদাদ সাহাবী তিনি চাদরখানা হাতে নিয়ে খেজুরের গাছের মধ্যে গেলেন। মরা খেজুর গাছের নিচে চাদরটা বিছাইয়া সত্যি সত্যি আমার দয়াল নবীর আদেশ মোতাবেক হযরতে মিকদাদ সাহাবী বলতেছে, এ খেজুর গাছ, তুমি তো এতদিন মৃত ছিলা, কিন্তু আল্লাহর হাবিব তোমাকে স্মরণ করেছেন, নবীজির কিছু খাবারের প্রয়োজন, দয়াল নবী তোমার কাছে খাবারের আবদার করেছে। বন্ধুরে, ও পাঞ্চারামপুরের বাবাজিরা গো, এই মরা খেজুর গাছটার কাছে যখন নবীর দাওয়াত পৌঁছানো হইল, আল্লাহর হুকুমে ওই মরা খেজুর গাছটা মুহূর্তের মধ্যে জীবিত হইয়া তার পাতাগুলা পর্যন্ত সবুজ রং ধারণ করে ফেলছে। গাছটা মোটা তাজা হইয়া গাছের পাতাগুলা সবুজ রং ধারণ করছে। যেই রকম ভাবে খেজুরের গাছের মধ্যে সিজনেবল খেজুর ধরে ফলগুলা পাইকা থাকে, দেখা যায় মিকদাদ সাহাবী নবীজির পক্ষ হতে দাওয়াত পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই মরা খেজুর গাছটা তরতাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ রং ধারণ কইরা যেরকম ভাবে গাছের মধ্যে ফল ধরে এই গাছের মধ্যে খেজুরগুলা পাইকা আছে, আর একটা একটা খেজুর টপ টপ করে চাদরের মধ্যে পড়তেছে। মিকদাদ সাহাবী অবাক হয়ে গেলেন, আজকে এত বছর পর্যন্ত আমি এই এলাকার মধ্যে বসবাস করতেছি, জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আশা করতে পারি না, জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আশা করতে পারি নাই, এবং জীবনে কোনোদিন ওই গাছ থেকে কোনো ফল আসেও নাই। এটা শুরু থেকেই গাছটা মরা ছিল, এখন পর্যন্ত তো কোনোদিন এই গাছে ফল আসতে দেখি নাই, কিন্তু দয়াল নবীর পক্ষ হতে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছটা মুহূর্তের মধ্যে তাজা হয়ে গেছে।
পাতাগুলা সবুজ হয়ে গেছে। মিকদাদ সাহাবীর ঈমানটা আরো মজবুত হয়ে গেল, নবীর প্রতি তার ঈমানটা আরো মজবুত হয়ে গেল। তখন তিনি দেখতেছেন টপ টপ করে খেজুরগুলা চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 গো দেখা যায় চাদরটা একদম খেজুরে ভরপুর হয়ে গেছে। আরো জোরে কন। আরবেরই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। ওরে সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হয় দূর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও আমার বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ওই গাছ থেকে টপ টপ করে খেজুর গোলা পইরা চাদরটা যখন একদম ভরপুর হয়ে গেল, মিকদাদ সাহাবী যখন দেখতে পাইলেন চাদর ভরপুর হয়ে গেছে, তখন তিনি চাদরের চারপাশ জমাইয়া, খেজুর তো আর হাতে করে আনতে পারছেন না, তিনি কাঁধে নিয়া খেজুর গোলা, চিন্তা করে দেখেন একটা গাছের খেজুর এমন ভাবে টপ টপ করে পড়তেছে, দেখা যায় গাছের মধ্যে খেজুর কমতি নাই, কিন্তু চাদর ভরপুর হয়ে গেছে। তিনি জমায়া এটা হাতে করে আনতে পারেন নাই, তখন তিনি কান্দে লইয়া নবীজির কদম মোবারকের সামনে গিয়া রাখলেন। আমার নবী ডাক দিলেন, মিকদাদ খবর কি? খবর ভালো না খারাপ? আমার রাসূল বললেন, মিকদাদ খবর কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার শান আপনার মান মাওলার দরবারে কত উঁচু। নবী গো, আমি আপনার আদেশ মোতাবেক সত্যি সত্যি গিয়া যখন ওই মরা খেজুর গাছকে ডেকে আপনার পক্ষ থেকে দাওয়াত দিয়েছি, ও নূরের নবী গো, আপনার মহব্বতে আপনার শান মান আমি বলার সঙ্গে সঙ্গে নবী গো, ওই মরা খেজুর গাছটা তাজা হইয়া এটার মধ্যে ফল ধরে, মুহূর্তের মধ্যে ফলগুলা পাইকা টপ টপ করে খেজুরগুলা চাদরের মধ্যে পড়তে লাগলো। নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি যখন দেখতে পাইলাম চাদরটা একেবারে ভরপুর, চাদরটা একেবারে ভরপুর, ও মদিনার কামলিওয়ালা নবী গো, আমি যখন দেখলাম চাদরটা একেবারে ভরপুর, তখন আমি চতুর্পাশ জমায়া, আপনারা মনোযোগ কিটার দিকে, এটা ছিল ড্রোন ক্যামেরা, বুঝতে পারছেন? এটা ড্রোন ক্যামেরা, এটাও একটা নির্দিষ্ট এই সীমারেখার ভিতরে থাকে। এটা একজনের কাছে রিমোট আছে, হয়তো তিনি এটা ব্যবহার করতেছেন। এটা দেখলে আমার একটু কষ্টও লাগে। আমি যখন উমরা থেকে আসতেছি, তখন আমার ছোট ছেলে আমার আবদার করছে, কয় বাবা আমার জন্য একটা ড্রোন নিয়ে আইসেন। আমার ছোট্ট ছেলেটা আমারে বলতেছে, বাবা ড্রোন ক্যামেরা না লইয়া করলাম, তুমি আইও না। এখন সৌদি আরবে তো ড্রোন নিষেধ, সৌদি আরবে ড্রোন ক্যামেরা নিষেধ, তারা এটা ব্যবহার এলাও না। তারপরে আমি আমার ছেলে একটু পর আমার ভিডিও কল দিয়ে, বাবা কিনছো নি, বাবা ড্রোনটা কিনে হইছি নি? তা আমি বলতেছি, বাবা এই সকালে কিনবো, রাতে কিনবো, এরকম বলে বলে আমার বড় ভাইরে ফোন দিচ্ছি ঢাকা, যে ভাইয়া আপনি এটা কিনে রাখেন, এই আমার আদিয়ানে বলতেছে এটা লাগবে। তখন 10,000 টাকা দিয়া আমি ড্রোনটা কিনেছি। কিনা বাসায় যখন আনছি, ছোট ছেলে একদিনও ধরছে না। আমার বড় সাহেব এটা নিয়ে সাদো নিয়ে 5 তলার উপরে নিয়ে যখন ছাড়ছে, এমন টিপ দিছে, ড্রোন কে কই পড়ছে, রিমোট আছে, ড্রোন নাই। আমার খুব কষ্ট লাগছে যে আসলে 2 দিনও ব্যবহার করছে না, কিনা দিছি, এটারে এমন জায়গা টিপ দিয়ে নিছে, আর এটা খুঁজা পাওয়া যায় না। এরপরে কইলে যাক
ছোট ছেলেরা বলছে তোমার আরেকটা কিনা দিব না, তো এটা ড্রোন ক্যামেরা, এটা দিয়ে আমরা আজকের মাহফিলটাকে নিয়ন্ত্রণ করা হইতেছে। আলহামদুলিল্লাহ কোন ক্যামেরা বন্দি করা হইতেছে। আরে এটা তুমি নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে থাকে, কিন্তু আমরা সবচেয়ে বড় আল্লাহর ক্যামেরা বন্দি হচ্ছি। আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে আমরা আজকে আসি না নাই? যে লি আটটাছে ইলি আছে না নাই? হাসরের ময়দানে ইলিরে ফাটটি সমাজ দিব। আর এখানে যারা বসছে এরা বলবো আল্লাহ আমরা ফাফি হইলে তো তোমার হাবিবের প্রেমের বাগানে বৈশা রয়েছিলাম। কথা কোন ঠিক কিনা? রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বলতেছিলাম কি, আমার নবী বললেন মিকদাদ খবর কে? মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছেন নবী গো, আমি সত্যি সত্যি আপনার আদেশ মোতাবেক আপনার কথা যখন খেজুর গাছকে গিয়া ডেকে বললাম, ওগো মায়ার নবীজি, বলার সাথে সাথে গাছটা তরতাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ হয়ে গাছের মধ্যে ফল ধরেছে। টপ টপ করে যখন ফলগুলা চাদরের মধ্যে পড়তেছে, নবী গো আমি যখন দেখলাম চাদরটা ভরপুর হয়ে গেছে, ওগো মায়ার নবীজি, তারপরে আমি চতুর্পাশটা জমাইয়া আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী বললেন যদি তুমি না জমাইতা, এই মিকদাদ যদি তুমি না জমাইতা তাহলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো, পড়তেই থাকতো। জোরে বলতেন না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, শুধু এরকম ভাবে একটা দুইটা মুজিজা নয়, হাজার হাজার মুজিজার কথা যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে। তারপরও আমার নবীজির মুজিজা বলে শেষ করা যাবে না। তবে আরেকটা মুজিজার কথা বলবো, এটা শেষ করে ফেরি। আমার রাসূল বললেন, আবু বকর, উমর, তোমরা তো সবাই ক্ষুধার্ত, নেও এবার তোমরা এখান থেকে খেজুর ভক্ষণ করো। আমার নবী নিজেও খাইলেন, উম্মতদেরকে দিলেন। আবু বকর সিদ্দিক, হযরতে উমর, তারা দুইজনই খেজুর ভক্ষণ করলেন। করার পরে ভাইয়ার আমার অবশিষ্ট খেজুরগুলা রাসূল বললেন, মিকদাদ এই খেজুরগুলা এলাকার অসহায় এতিম মিসকিনের কাছে বন্টন করে দাও। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার নবী কি নিজের জন্য খাবারের টেনশন করেন? রাসূল টেনশন করেন উম্মতের জন্য। এখনো নবী উম্মতের জন্য কাঁদেন, কিয়ামত পর্যন্ত নবী উম্মতি উম্মতি বলি কাঁদবেন। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা নিদর্শন আপনারা নিজের চোখেও দেখতে পাবেন। ওদুদ ভাই অবশ্যই দেখেছেন হয়তো, যখন আপনি মক্কাতুল মুকাররমাতে যাবেন তখন মক্কা শরীফ থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে জোহরানা। নাম কি? জোহরানা মিকাত। সেখানে জোহরানা যেই মসজিদটা, এটা একটা মক্কার একটা সাইড, এটাও মিকাত। এখান থেকে ইহরাম বাঁধলে একই সঙ্গে 2টা উমরার সওয়াব পাওয়া যায়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মসজিদুল আয়েশা থেকে যখন আপনি এখানে, যখন এই মিকাত থেকে যখন আপনি ইহরাম বাঁধবেন, উমরা করলে একটা উমরার সওয়াব। আর জোহরানা থেকে আপনি যখন নামাজ 2 রাকাত নামাজ পড়ে যখন উমরার নিয়ত করবেন, ইহরাম বাঁধবেন, তখন একই সঙ্গে নামাজ পড়ছেন 2 রাকাত, কিন্তু উমরার সওয়াব পাইবেন কয়টা? 2টা উমরার সওয়াব পাবেন। এটার পিছনে হাকিকত কি জানেন? কারণ জোহরানা হচ্ছে একটা কূপের নাম। নাম কি? কূপ। জোহরানা একটা কূপ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জোহরানার পাশ দিয়ে যখন দিনের খেদমতে যখন রওনা হচ্ছেন, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বনু কুরাইজা গোত্রের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব
এই জোহরানার পারে গিয়া অবস্থান করলেন। এই জায়গাটা অনেক উঁচু ছিল, উঁচু থাকার কারণে সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে তারা পিপাসিত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। পানির পিপাসা যতক্ষণ নিবারণ না করা হয় ততক্ষণ দেখবেন শান্তি লাগে না। তো এই জন্য এই জায়গাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই পিপাসার্ত হয়ে গেলেন। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মুহূর্তে পানির খুব প্রয়োজন। নবী গো, এই মুহূর্তে যদি আমরা তৃষ্ণা নিবারণ না করি আমাদের মধ্য হতে অনেকেই হয়তো বাঁচব না। আল্লাহর হাবিব বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। রসুল বললেন, তোমরা দেখো তো, আশেপাশে ঘুরে দেখো পানির কোনো কূপ আছে কিনা। সুবহানাল্লাহ কন্যা। আমার যুবক বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সাহাবায়ে কেরাম একটা কূপ খুঁজে পাইলেন, কিন্তু ওই কূপটার ভিতরে ময়লা আবর্জনা শুকিয়ে আছে, পানির কোনো আকার নাই, পানির কোনো চিহ্ন নাই। এই কূপটা খুঁজে পাইলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম আমার নবীর কদম মোবারক আয়েশা বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো পানির কূপ পাই নাই। একটা কূপ পেয়েছি ও নবী গো, এই কূপের ভিতর কোনো পানি নাই, কিছু ময়লা আবর্জনা পড়ে আছে। রাসূল বললেন, উম্মত, তোমরা চিন্তা করতেছো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পানির পাত্র ছিল। কি ছিল? একটা পানির লোটা ছিল নবীজির হাত মোবারকে। নবীজি বললেন, এই খালি পানির পাত্রটা কূপের ভিতর তোমরা রাইখা চলে আসো। সুবহানাল্লাহ। এই পানির পাত্রটা তোমরা কূপের ভিতর রাইখা চলে আসো, কূপটা একটু পরিষ্কার করে এই পাত্রটা পানির ভিতরে রাইখা, ওই কূপের ভিতরে রাইখা তোমরা চলে আসো। সত্যি 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 সাহাবায়ে কেরাম নবীজির আদেশ মোতাবেক খালি পানির পাত্রটা হাত মোবারকের মধ্যে লইয়া তারা গিয়া ওই কূপটা পরিষ্কার করলেন, যেই কূপটার নাম হচ্ছে জোহরানা। এই কূপটা পরিষ্কার করার পরে সত্যি সত্যি নবীজির দেওয়া খালি পাত্রটা, এই লুটাটা তারা কূপের ভিতর রাইখা চলে আসলেন। আসার পরে কয়েক ঘন্টা পরে রসুল বললেন, যাও তো কূপের মধ্যে পানি আসছে নি গিয়া দেখো। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজির সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম মিলিয়া তারা যখন আবার গেলেন কূপের পাড়ে, যাইয়া দেখতেছেন ওই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উজাম দিকে উঠতেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীজির শান ও মান কত বড় দেখেন। যেই কূপের মধ্যে পানির কোনো আকার ছিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খালি পাত্রটা যখন কূপের মধ্যে রাখা হইল, দেখা যায় কিছুক্ষণ পরেই এই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উপর দিকে উঠতেছে। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আয়েশা নবীর কাছে সংবাদ দিলেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, এখন তো পানি উজান দিকে উঠতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, চিন্তার কোনো কারণ নাই, এখন তোমরা যাও, যার যতটুক পানির প্রয়োজন তোমরা পানি ব্যবহার করতে থাকো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কোন দেশ আইলাম রে বাবারি, সুবহানাল্লাহ কইতে গিয়ে কিপটামি করে। এত বড় মুজিজার কথা বললাম, নবীজির শান ও আজমতের কথা বললাম, এটা হইনা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার কম না বেশি? এই সুবহানাল্লাহর পাওয়ার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন, যদি কোনো মুমিন, যদি কোনো মুহসিন, যদি কোনো ইমানদার একবার যদি মাথাটাকে উঁচু করে আসমানের পানে তাকাইয়া যদি সুবহানাল্লাহ এই সাক্ষ্যটা দেয়, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি কোনো মুহসিন বান্দা, মুমিন বান্দা তার জবান দিয়া যদি একবার শুধু সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন যে
জমিন থেকে তার দৃষ্টি যতটুক পর্যন্ত যায় এতটুক পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে এই পরিমাণ গুনাহ জড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। পিছনেরটি হনো কইছে না, আরো জোরে কোন। নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, এই মুমিন বান্দার জবান থেকে সুবহানাল্লাহ শব্দটা যতটুক যাবে এতটুক জায়গার মধ্যে শয়তানের ওসওয়াস আসবে না। যেই জায়গার মধ্যে যতটুক জায়গা পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজটা ছড়বে এতটুক জায়গা পর্যন্ত শয়তানের ওসওয়াস আইসা প্রবেশ করবে। কারণ ইসলামের চিরশত্রু শয়তান আমাদের প্রত্যেকটা শাহরগের ভিতরে ভিতরে আছে, কথা কোন ঠিক না বেঠে? কিন্তু ইমানদার মুহসিন মুমিন বান্দারা যখন সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে প্রয়োগ করে তাদের জবান দিয়ে, তখন শয়তান তো দূর হই, বরঞ্চ যতটুক জায়গায় এই আওয়াজটা পৌঁছায় এই জায়গা পর্যন্ত শয়তানের কোনো ওসওয়াস থাকে। গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বললেন, যাও এবার তোমাদের যার যতটুক পানির প্রয়োজন তোমরা পানি ব্যবহার করো। আল্লাহর হাবিব 3 দিন এখানে সফর করেছিলেন। কয় দিন? 3 দিন সফর করার পরে রসুল যখন যাচ্ছেন তখন আল্লাহর হাবিব এই জোহরানার পারে দাঁড়াইয়া, এই জোহরানার পারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ কোন। এই কূপের পানি যে রসুল খাইলেন, উম্মতদেরকে খাওয়াইলেন, মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ রসুল 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন যে আয় আল্লাহ এই কূপের পানিটা তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ কন্যা। ইরান মধ্যে একটা হাকিকত আছে, এই হাদিস শরীফের হাসিয়াতে আসছে যে রসুল কেন এই পানি বন্ধের কথা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। কারণ ভাইয়ার আমার, যদি পৃথিবীর মানুষ জানতো যে নবীজির দুয়ার বরকতে, নবীজির হাত মুবারকের স্পর্শে, নবীজির দেওয়া এই খালি পাত্রের মধ্যে কূপের ভিতরে রাখার কারণে পানি এখানে ভরপুর হয়েছে, তাহলে মানুষ জমজম কূপের পানির প্রতি দরদ কমে যাইত। জমজমের পানির প্রতি মানুষের দরদ কমে যেত, মানুষ ওইখানে চলে যেত। কিন্তু ভাইয়ার আমার, এটা মক্কার সীমানার ভিতরে থাকার কারণে, মক্কার এরিয়াতে থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী জমজম কূপের পানির সম্মান বৃদ্ধির জন্য রসুল আবার আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই জোহরানার পানি তুমি এখন বন্ধ করে দাও। তারপরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পানি পান করলাম, আপনি নিজেও পানি পান করলেন, নবী গো, আমাদের পরবর্তীতে আপনার উম্মতরা যদি জানতে পারে যে এই কূপের মধ্যে আপনার নুরানি হাত মুবারকের স্পর্শে পানি আসছিল, আমরা তো খাইয়া তৃপ্তি পাইলাম, কিন্তু আপনার বাকি উম্মতরা তো তৃপ্তি পাবে না, এরা তো পানি পাবে না, তার ইয়া রাসূলুল্লাহ তাদের কি কষ্ট হবে না? রসুল বললেন, না, তাদের কষ্ট আল্লাহ লাঘব করে দিবেন। কারণ এই মুহব্বতে এই কূপ দেখার জন্য কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন উম্মত যদি আসে, আয়েশা যদি এই কূপের পারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া উমরার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে তার আমলে 2টা উমরা হজের সওয়াব দান করবে। দেখছেন আমার নবী উম্মতকে কত ভালোবাসে। পানি বন্ধের দোয়া রসুল করেছেন, কিন্তু ভাইয়ার আমার রসুল বলেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই কূপের পারে, আগে তো মসজিদ ছিল না, এখন বিশাল বড় মসজিদ, মিকাত মসজিদ সেখানে নির্মাণ করা হয়েছে। আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছে, আমি গিয়েছি সেই মসজিদে, আমি নামাজ পড়ার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছে। গত অক্টোবরের 7 তারিখ আমি এই উমরা সফর শেষ করে এসেছি, আবার রমজানে চলে যাব। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আবার ওই ব্যবসা করে যাই না, আমার নিজের টাকা দিয়ে যাই। আবার মনে করেন না যে হুজুর আপনি কাফেলা নিয়ে যান নাকি, না, আমি গেলে এমনি 2-4-5 জন আমার সাথে যায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমি আমার টাকা খরচ করিয়া উমরা হজ করে আসি। অনেকে বলে যে অতজন হাজি দিলে আপনার খরচটা একটু কম বনে। আমি কই কেন, আমার কি সম্পদ কম আছে আল্লাহ দিলে? আমি আমার টাকা দিয়ে যাই। যাক আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, সেই দিকে যাচ্ছি না। তো দেখেন রসুল এই জোহরানার পানি নিজে ব্যবহার করেছেন, উম্মতদেরকে করাইছেন। কিন্তু নবীজি সফর শেষ করার সময় চিন্তা করলেন, যদি এই পানি কিয়ামত পর্যন্ত থাকে
তাহলে তো জমজমের পানির প্রতি মানুষের দরদ কমে যাবে, ঠিক না ঠিক? এই জন্য রসুল দোয়া করলেন যে আল্লাহ এই কূপের পানি বন্ধ করে দাও। আজও পর্যন্ত এই কূপ মডিফাই করে রাখা হয়েছে, এটা সুন্দর করে আপনার মডিফাই করে রাখা হয়েছে, কিন্তু কূপের ভিতর কোনো পানি নাই। কিন্তু সেখানে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কেউ যদি উমরার নিয়ত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে একই সঙ্গে 2টা উমরা হজের সওয়াব দান করবে। যদি কখনো মক্কা শরীফের জিয়ারত হয়, আপনারা চেষ্টা করবেন কিছু টাকা খরচ করে জোহরানা মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসলে আমাকে কমিটির পক্ষ থেকে সময় সিলেক্ট করে দেয়া হয়েছে যে 1টার ভিতরেই মাহফিল ক্লোজ করতে হবে। তো যেহেতু 12:30টা অলরেডি হয়ে গেছে, তো আধা ঘন্টার সময় আমাকে আরো কিছু কাজ করতে হয়, মিলাদ মাহফিল করতে হবে, একটু জিকির করতে হবে। আবার যেহেতু এটা খানকা শরীফের উদ্যোগে এই মাহফিল, কাদেরিয়া তাহিরিয়া আব্দুল গনি মাদ্রাসা ও খানকা শরীফের উদ্যোগে এই মাহফিল হয়, এবং এই মাহফিল হয় আপনাদের সহযোগিতায়, ঠিক কিনা? আপনাদের সহযোগিতায় এই মাহফিল হয়। কারণ কোনো মানুষ একা সব কাজ সবার দ্বারা হয় না, কিন্তু সম্মিলিতভাবে যদি একটা কাজ করা হয় তাহলে এই কাজের মধ্যে একটা অন্যরকম বরকত থাকে। এই জন্য ভাইয়ার আমার, আজকে আপনারা সহযোগিতা করেছেন বিধায় আমি শুনেছি গরু জবাই করে, ও একটা না 2টা গরু জবাই করে, 2টা গরু জবাই করে তাবারুকের ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে। আর আগামী বছর কি গরু 2টা হইতো না একটুই তো? হ্যাঁ, কথা দি কন না, তার মানে বোঝা যায় আগামী বছর জিলাপি খাইলে আপনারা খুশি। আগামী বছর মাহফিলের তাবারুক হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান না 2 হাত তুলে দেখান। ওই যে বুড়া মুরব্বী চায় না বলে, কার বটে দেখছেন? আগামী বছর মাহফিলের তাবারুক হোক, আমরা কারা কারা চাই 2 হাত উঁচু করে দেখাই, নারায়ে তাকবীর। এই আওয়াজ তো আমার মনে হয় এটা সুন্নিদের আওয়াজ না, মুমিনদের আওয়াজ না। এতগুলা মানুষ আর এই আওয়াজ, এটা কি মানন যায়? একটু মহব্বতের আওয়াজে হাত উঁচু করে কিপটামি করবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহনশাহে মদিনা, শাহনশাহে সিলিকন। কষ্ট হইছে? হুজুর কিবলা তাহের শাহ, হুজুর কিবলা তাহের শাহ, হুজুর কিবলা তৈয়ব শাহ, হুজুর কিবলা সাবের শাহ। পুরাও মোর মনের আশা, পুরাও মোর দিলের আশা। মুর্শিদের প্রেমের আগুনে যে জ্বলছে সেই বুঝতে পারে মুর্শিদ প্রেম কি প্রেম রে বাবা। তো আপনাদের এলাকায় আমার হুজুর কিবলার অনেক রুহানি সন্তান আছে যাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান সর্বদিকে পরিপূর্ণ করেছে। তো আমিও যদিও হুজুর কিবলার মুরিদ না, কিন্তু মুরিদের চেয়েও কম না। আমার মোরাকাবার ঘরে যদি কাউকে আমি পাই, সবার আগে আমার আউলাদুর রাসূল আল্লামা তাহের শাহ হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলীকে পাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার হুজুর কিবলার নুরানি চেহারা যারা একবার দেখেছে, আমার মনে হয় না কোনোদিন এই চেহারা বলতে পারবে বিধায়, যদি তার মধ্যে নবীর মহব্বত থাকে, ঠিক না ঠিক? আউলাদুর রাসূল বাংলার জমিনে এই বছর হুজুর কিবলা অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আল্লামা সাহেবের শাহ হুজুর কিবলা এসেছেন, কাসেম শাহ হুজুর কিবলা এসেছেন, মাহমুদ শাহ হুজুর কিবলা এসেছেন। তো এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আসবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আল্লামা তাহের শাহ হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর হায়াত ইলমে যেন আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করে, সবাই আমিন কোন। কারণ ভাইয়ের আমার, বাংলার জমিনে অনেক ওলামায়ে কেরাম পীর মাশায়েখগণ সুন্নিয়তের পতাকা উড়াচ্ছেন, কিন্তু আমার হুজুর কিবলা আউলাদুর রাসূলগণ সেই পাকিস্তান শ্রীকুট শরীফ থেকে বাংলাদেশে আইসা তারা যে সুন্নিয়তের খেদমত এজাবত পর্যন্ত করে যাচ্ছেন, শুরু থেকে পর্যন্ত, আমার মনে হয় না বাংলাদেশের কোনো দরবার শরীফের পীর মাশায়েখগণ এতগুলা প্রতিষ্ঠান করে দেখিয়েছেন। আমার হুজুর কিবলার প্রতিষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া, এই আঞ্জুমান ফান্ড থেকে এত পরিমাণ অর্থ মাদ্রাসার প্রতি ব্যয় করা হচ্ছে, এই পর্যন্ত মনে হয় প্রায় 85টা মাদ্রাসা,
আরো বেশি হবে, 1000-এর উপরে প্রতিষ্ঠান আছে। এর মধ্যে 85টা আপনার স্বীকৃত, সরকার স্বীকৃত দাখিল আলেম, এবং 300-র উপরে, আমি আজকে এটা শুনলাম 300-র উপরে আপনার এই এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রায় 300-র উপরে বাংলাদেশে আঞ্জুমানের অধীনে প্রতিষ্ঠান আছে। আর প্রায় 1000-এর উপরে আপনার হাফিজিয়া মাদ্রাসা, তারপরে আপনার এই নুরানি মাদ্রাসা সহ কিতাবখানা এবং আপনার দরসে নিজামি, এই প্রতিষ্ঠানগুলো আরো অহরহ আছে। তো বাবাজিরা আমার, ইচ্ছে করলে তারা কি এখান থেকে কোটি কোটি টাকা পাকিস্তানে নিতে পারতেন না? কিন্তু আমার হুজুর কেবলা বাংলাদেশ থেকে একটা টাকাও পাকিস্তানে নেন না আঞ্জুমানের ফান্ড থেকে। মানুষ কি এমনিতেই ভালোবাসে? আওলাদ রসুলগণের সোহবতে গেলে বোঝা যায় তারা দানের দিক দিয়া কতটুক তারা দানের হাতকে প্রসারিত করেছেন। তো যাক ভাইয়ের আমার, সেই দিকে আমি যাব না। এখানে অনেক এতিম সন্তান আছে যার মা নাই, বাবা নাই। আমিও একজন বাবা হারা এতিম। আজকে 13ই নভেম্বর, গত 12 নভেম্বর 27 বছর পূর্ণ হয়েছে আমি যে বাবার মুখ দেখি না। 27টা বছর ধরে আমি বাবা হারা এতিম। এ নবীর প্রেমিকেরা, আমার মতো পুরা কপাল্লা সন্তান আর কে আছে? এমন বয়সে আমি বাবা হারাইছি, যেই বয়সটাতে আমি আমার বাবার জানাজার নামাজটা পর্যন্ত পড়াইবার যোগ্যতা ছিল না। বর্তমানে হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করে। কত মানুষ মারা গেলে ওসিয়ত করে পিসা বুজুর না আসলে জানাজা হবে না। আমার কত মুরিদ ওসিয়ত করে রাখছে, কই 2 দিন যদি লাশ থাকে পিসা বুজুর না আসলে আমাকে দাফন কইরো না। সত্যি সত্যি আমি দেখেছি আমার জন্য জানাজার মাঠে শত শত মুসল্লি আধা ঘন্টা সময় অপেক্ষা করছে, আমি না যাওয়া পর্যন্ত জানাজা হই নাই। কিন্তু ভাইয়ার আমার, এমন বয়সে বাবা হারাইছি যেই বয়সে বাবার জানাজাটা দিতে পারি নাই। এটা একটা আফসোস আমার জীবনে। এই জন্য আমি সব সময় আপনাদের কাছে আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাই, আমার আম্মার হায়াতের জন্য দোয়া চাই। দোয়া করবেন আল্লাহ যেন হায়াতে ইলমে বরকত দান করে। আমার আম্মাও একজন সৈয়দ জাদি আওলাদুর রসুল, এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, মাসিয়াতে পাক দরবার শরীফ আমার নানার বাড়ি। তো আপনারা অনেকেই বাঞ্ছারামপুরের মানুষ মাসিয়াতার সাথে আসা যাওয়া আছে। আমি দেখেছি অনেক জায়গায় মাসিয়াতার মুরিদও আছে। আগানগরে মাদ্রাসাও আছে, মাসিয়াতার নামে মাদ্রাসাও করা হয়েছে আগানগরে। তো যাক আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি দেখতে চাই আজকের এই মাহফিলে শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া করতে যাইয়া কোন কোন এতিমগুলা বসে আছে, বাবা নাই কার কার, এই এতিমগুলা কারা আছেন একটু বাবা হারাই এতিম, কার কার বাবা নাই একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার, হাতটা নামান। এখন মা নাই কার কার, আর একটু হাত তুলে দেখান, মা কার কার নাই। আল্লাহু আকবার, হাতটা নামান। বাবাজি, এই সমাজে আমি প্রায় মাহফিলে বলি 3 কিসিমের এতিম। এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হলো যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হলো যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা সর্বহারা এতিম। এই এতিমগুলা কারা একটু 2 হাত তুলে দেখান। মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার, হাতটা নামাইয়া দেন। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আজকে যারা বাবা হারাইছে মা হারাইছে, এদের মতো কষ্ট পৃথিবীতে আর কারো নাই। এরা জানে এখন বাবার শূন্যতা মার শূন্যতাটা কেমন। ঘরে যাইয়া যখন আব্বা ডাকতে পারে না, আম্মা ডাকতে পারে না, এই জন্য যার ঘরে মা আছে বাবা আছে, বন্ধুরে 2টা পায়ে হাত ধরে বলবো, কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না,
কোনোদিন ওই মা বাবার দিনের মধ্যে আঘাত দিও না। এই জন্য বাবাজি, যারা মা বাবা হারা এতিম হয়েছেন, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আগামী মাহফিলটাকে সুন্দর করার জন্য সর্বপ্রথম একটা এতিম সন্তান হাতটা তুলে বলবে যে হুজুর, আমি তো মা হারা বাবা হারা এতিম, আমি তো সম্পদ হারা এতিম নয় হুজুর, আমার সম্পদ আছে, ব্যবসা আছে, চাকরি আছে। এমন একটা আল্লাহর বান্দা প্রথমে হাতটা তুলে বলবে, আমি বেশি বলবো না, মাত্র মাত্র যদি এর বেশি থাকেন বেশি বইলেন, আমি মাত্র 10টা লোক চাইব, মাত্র 10,000 টাকা করে একটা লোক হাত তুলবেন যে হুজুর আমার নামে লেখেন 10,000 টাকা। নারে তাকবীর। নাম কি?